সাভার হেমায়েতপুর থেকে মাত্র 1 ঘন্টায় মাওয়া রোড মানে ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়েতে চলে আসে। রাতের 1টা 2টা যে কোনো সময় আমাদের বেরিবাদ যে 60টা গাড়ি 60টা গাড়ির মধ্যে মানে আমাদের যারা আমাদের গাড়িতে যায় আমাদের গাড়ি হলে আমরা গর্ব। আসসালামু আলাইকুম, আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে কোনো ইতিহাস বা ঐতিহাসিক কোনো স্থান নিয়ে ভিডিও বানাবো না, আজকে বানাবো আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ, সাভার, কালিয়াকৈর বা আশুলিয়া এই অঞ্চলে থাকি, তারা দেখা গেছে ঢাকা দিয়ে যদি আমরা পদ্মা সেতুর ওই রোডে যাইতে চাই বা গ্রামে যাইতে চাই, দেখা গেছে ঢাকা দিয়ে পার হইতে আমাদের প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা, অনেক সময় 5-6 ঘন্টা লেগে যায়। তো অনেক সময় আমাদের চলে যায়। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এমন একটি রাস্তা, যে রাস্তা ব্যবহার করে আপনি মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মাওয়া যাইতে পারবেন। তো আজকে আপনাদের সেই রাস্তাটাই শেয়ার করব। তো দেখুন আমার ভিডিওটা। তো আপনি যে দিক থেকে আসেন, প্রথমে আসবেন সাভারের হেমায়েতপুর। তো হেমায়েতপুরে এসে আপনি সিংগাইর রোডে যাবেন। তো সিংগাইর রোডে গিয়ে ওখানে জিজ্ঞেস করতে হবে যে কুচামারা বেরিবাদের সিএনজি কোথায়। তো ওখানে গেলে আপনি যাওয়ার পরে স্ট্যান্ড পেয়ে যাবেন। তো আমি এখানে এখন যাব। তো যারা মিরপুরে থাকেন তারাও মিরপুর থেকেও কিন্তু যদি ঢাকা পার হয়ে যাওয়া মানে যাত্রাবাড়ি বা গুলিস্তান যেতে যাই 2-3 ঘন্টা পার হয়ে যায়। তো মিরপুর থেকে হেমায়েতপুর আসতে বেশি সময় লাগে না, তারাও কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারে। ভাই কুচামারা কোন জায়গায়? সামনে না? কুচামারা সিরিয়াল কোনটা? কুচামারা কুচামারা না? এটা কি কুচামারার স্ট্যান্ড না স্ট্যান্ড চেঞ্জ হয়? এটা স্ট্যান্ড না? আপনি সিংহের রোডে এসে মানে একটু সামনের দিকে আগাবেন। তো সামনের দিকে আগানোর পরে এই যে দেখেন মিডল্যান্ড ব্যাংক আছে, মিডল্যান্ড ব্যাংক, তারপর এই পাশে জামাল ক্লিনিক। তো এর সামনেই কুচামারা এই মানে সিএনজি স্ট্যান্ড। তো এখান থেকে কুচামারা যাবেন। টাকা ভাড়া কত করে? 120 টাকা ভাড়া। কুচামারা এখান থেকে 120 টাকা ভাড়া নেবে। আসলে আপনার গাড়ি ভরতে বেশি সময় লাগে না। যে আমি আসলাম মাত্র 5 মিনিটও লাগে নাই, গাড়ি ভরে মানে গাড়ি যাত্রী হয়ে গেছে 5 জন। তো গাড়ি ছেড়ে দিল। আচ্ছা ভাই, আপনি এই রোডে গাড়ি চালান কতদিন ধরে? 2 বছর। আচ্ছা, আপনি এই যে 2 বছর এই গাড়ি যে চালান, এখন পর্যন্ত কোন রকম মানে রোডে চিন্তাই বা কোন রকমের অকারেন্স এখন পর্যন্ত আপনার জানার মতো হয়েছে? এখনো হয় নাই, দেখিনি আর কি। একটু জোরে বলেন। এখনো চিন্তা এগুলো হয় নাই, মানে আপনার জানার মতো এখনো করে নাই। আপনি নিরাপদ আছে রোডটা? নিরাপদ। মানে রাত্রে বেলা যদি যাতায়াত করে মানুষ? রাত্রে বেলা তো পুলিশ পাহারায় আছে, ওই ব্রিজে পাহারা আছে, এদিকে চারিদিকে পুলিশ আছে পাহারায়। হ্যাঁ, মানে ওরকম মানে নিরাপত্তা ঝুঁকি নাই। মানে আপনি বলতে পারেন যে এই রোডটা মোটামুটি নিরাপদ। যেহেতু মানুষের একটা ভয় থাকতে পারে এই রোডে আসলে, দেখা গেছে যে যেহেতু সাইড এলাকা বাইপাস রোড, হয়তো কোনো ছিনতাই গাড়ি বা ডাকাতি ডুকাতি এরকম তো স্বাভাবিক থাকেই। মানে এরকম আপনার এই রোডে নাই না। মোটামুটি তাহলে বলা যায় যে এই রোডটা নিরাপদ আছে। মানে এই ভাই 2 বছর ধরে এই রোডে গাড়ি চালাচ্ছে। তো তার মতে এখন পর্যন্ত মানে সে কোন রকমের অপরাধ মানে ছিনতাই বা ডাকাতি এরকম কিছু দেখে নেই, মানে তার জানা মতো। তো আপনারা যদি আসেন, বেশি রাত হলে তো সব জায়গায় একটা রিস্ক থাকে। দেখা গেছে সন্ধ্যায় আসলে আপনি মনে করেন যে নিরাপদে এই রোড দিয়ে আপনি সহজেই মনে করেন যে হেমায়েতপুর থেকে কুচামারা যাইতে 1 ঘন্টা লাগে, আর কুচামারা থেকে আধা ঘন্টার কম সময়ে মাওয়া চলে গেলেন। বা আপনি দেখা গেছে আপনার যে এলাকার যদি যারা যাবেন, এলাকায় গাড়ির টিকিট করা থাকলো বা নাম্বার থাকলো, তাদের বলে রাখলেন যে আমি ওই জায়গা থেকে উঠবো, আমার জন্য সিট রাখেন, বা আমার টিকিট করা থাকলে তো সিট নাম্বারই থাকে, তো বললেই হবে যে আমি ওই জায়গা থেকে উঠবো। তো সহজেই মানে এই ঢাকা শহরটা মানে পরিহার করে মানে বাইপাস করে আপনি সহজে এই রোড ব্যবহার করে দক্ষিণবঙ্গের যে কোনো জায়গায় যাইতে পারবেন।
এখন চলে আসছি আমরা কুইস্তামারা বেরিবাদে। দেখেন তখন আমি যখন আহমেদপুর থেকে সিএনজিতে উঠি তখন বাজিল 2:30, এখন 3:30টারও কম, মানে 1 ঘন্টারও কম সময়ে এখানে চলে আসছে। আচ্ছা বড় ভাই, এই যে এই রোডে গাড়ি চালায় তো, আচ্ছা ভাই আপনি এই রোডে কতদিন ধরে গাড়ি চালান? আমি এই রোডে গাড়ি চালাই ভাই 7 বছর। মানে এই 7 বছরে গাড়ি চালান, যে কোনো রাস্তায় যে সাইড রোডে যে অনেকে আসতে চায় না, ডাকাতি হয়, ছিনতাই হয়, অনেক কিছু হয়, তো এরকম কোনো কিছু? জি না ভাই, এই ডাকাতি চিন্তাই আমাদের কেরানীগঞ্জের মধ্যে আমরা যে গাড়ি চালাই রাত্রে 12টা বাজে গেল কোনো প্রবলেম হয় না, কোনো সমস্যা হয় না। মানে গাড়ি জাতি আনার জন্য অনেকে না, মানে এমনি সঠিক যেটা সেটাই বলেন। সঠিক এটাই ভাই, মিথ্যা কথা বলা রোজা রমজানের দিন মিথ্যা কথা বলে লাভ নেই ভাই। আমার অন্তর থেকে কথাটা বললাম ভাই, কিন্তু কোনো চিন্তাই মুন্তাই নাই ভাই, একদম নিরাপদ এই রোড, একদম নিরাপদ ভাই, যে কোনো সময় নিরাপদ। কিন্তু আমাদের রাতের 1টা 2টা যে কোনো সময় আমাদের বেরিবাদ যে 60টা গাড়ি, 60টা গাড়ির মধ্যে মানে আমাদের যারা আমাদের গাড়িতে যায়, আমাদের গাড়ি হলে আমরা গর্ব করতে পারি, কিন্তু আমাদের গাড়ি আমরা সবাই এলাকার স্থানীয় পোলা, মানে কোনো সমস্যা নেই, সবার বাড়ি ঘরে আমার স্থানীয় এই জায়গায়। বড় ভাই আপনি কতদিন ধরে আছেন এই রোডে? আমি তো এই রোডে আছি প্রায় 17-18 বছর হয়ে গেছে। মানে হেমতপুর লাইনেই, আগে তো বেবি চালাইতাম না, বেবির আমলে থেকে। মানে এখন পর্যন্ত আপনাদের এই রোডে মানে নিরাপদ কিরকম? এই রোডে ভালো, অনেক নিরাপদ। আজ পর্যন্ত আমার সামনে কোনো ছিনতাইগিরির মধ্যে হয় নাই, দেখিনি আজ পর্যন্ত। এমনি ঈদের সময় নাকি ভাড়া অনেক বাড়ায় না, অনেকে তো এই জন্য আসতে চায় না সাইড রোড যেহেতু। এটা হেমতপুরের ওরা বানায়, যেটা সত্যটা বলতে হবে, হেমতপুরের ওরা সত্যটাই বলে। 200 টাকার ভাড়া, 120 টাকার ভাড়া, 200, 250, 300 টাকা কাটে ওরা ভাড়া। সারা বাংলাদেশে একই, যেহেতু ওরাও বাঙালি। আর আমাকে এখানে রাত 12টা বাজে যাইবো কুইস্তামারা বেরিবাদ টুল প্লাজা, 120 টাকা ভাড়া। আর ঈদের বাজারে কত করে ঈদের বাজারে কিরকম লাগে? ঈদের ভাড়া 200, 150 এরকম, মানে 200 এর উপরে যায় না। না, 200 এর উপরে যায় না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আসসালাম। আপনি যখন গ্রাম থেকে ঢাকা আসবেন তখন দেখা গেছে যে কোথায় নামবেন সেটা হয়তো মানে মিলাতে পারবেন না। তো আপনি কি করবেন, ঢাকা থেকে মানে গ্রাম থেকে যখন আসবেন তখন এই যে দেখেন কুইস্তামারা টোল প্লাজা, এই টোল প্লাজার থেকে একটু সামনে 200 কি 300 মিটার সামনে হলো এই যে এই ওভারব্রিজটা। এই যে ওভারব্রিজের সামনে একটা কাটা আছে, ওই যে সামনে কাটা দেখেন, ওই যে এই যে অনেক গাড়ি দাঁড়াইছে, ওই যে মানুষ নামাইতেছে, তো এই জায়গায় আপনি নেমে যাবেন। তো এখান থেকে এই রাস্তা থেকে বের হলে যে সামনে এই যে সিএনজি স্ট্যান্ড দেখা যাইতেছে, সিএনজি গুলা, তো এখান থেকে আপনি সাভার, হেমায়তপুর, নবীনগর মানে যেখানেই যাবেন যেতে পারবেন। তো হেমায়তপুরের সিএনজি এখান থেকে পাবেন। তো যারা আসবেন মানে আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ, খুব সহজে মাত্র 1 ঘন্টায় আপনি এই কুইস্তামারা চলে আসবেন হেমায়তপুর থেকে। তো যারা দেখা গেছে সাভার, নবীনগর, তারপর কালিয়াকৈর ওইসব অঞ্চলে থাকি, দেখা গেছে ঢাকা ঘুরে আসলে আমাদের 3-4 ঘন্টা লেগে যায়। তো এখানে আসবেন, তো এখানে নামার পরে আপনি এই যে ওভারব্রিজটা পার হয়ে রাস্তার ওপাশে চলে যাবেন, পূর্ব পাশে। তো ওখান থেকে আপনি আপনার এলাকার গাড়ি তুলবেন। তো এলাকার গাড়িতে আসলে সবচেয়ে দেখা গেছে ফ্যামিলি নিয়ে আসলে একটা সিট পাওয়ার যে একটা ঝামেলা থাকে। তো আপনি কি করতে পারেন, আপনার এলাকার এখন তো অনলাইনের যুগ, অনলাইনে সবাই বাসের টিকিট করে ফেলে। তো আপনি অনলাইনে টিকিট করে ফেললেন এবং বাসকে বলে দিলেন যে আমি কুইস্তামারা থেকে উঠবো। অথবা আপনি দেখা গেছে যেমন আমার বাড়ি তো শরীয়তপুর জানেন, তো আমার বাড়ি শরীয়তপুর, তো আমি শরীয়তপুরে আমাদের অগ্রিম টিকিট হয় না, আমাদের নগদেই টিকিট কেটে আসতে হয়। তো দেখা গেছে যারা শরীয়তপুর বা মাদারীপুর এই অঞ্চলের মানুষ, তারা কি করতে পারেন, আপনার এলাকার গাড়ির যে নাম্বার সেটা রেখে দিবেন, রেখে দিয়ে তাদেরকে বলবেন যে আমি কুইস্তামারা থেকে উঠবো, আপনার ওই যে কোনো বাসে আমার জন্য একটা সিট রাখবেন, আমি কুইস্তামারা দাঁড়ায় আছি, বা যে কটা সিট আপনার লাগে ফ্যামিলি নিয়ে আসেন। তো আপনি বললে দেখা গেছে অবশ্যই তারা সিট রেখে দিবে, তো আপনি তখন সিট পাবেন। তো আরামে খুব সহজেই চলে যেতে পারবেন এই রাস্তা দিয়ে আপনি গ্রামে, বা গ্রাম থেকে যখন আবার কর্মস্থলে আসবেন এই রাস্তা ব্যবহার করে খুব সহজে এবং নিরাপদ এবং আরামেই চলে যেতে পারবেন। ঢাকা শহরের জ্যামজট এবং দূষিত বায়ু থেকে বাঁচতে এবং ঢাকা শহরের উপরে চাপ কমাতে কিন্তু এই বাইপাস রোডগুলো আমরা ব্যবহার করতে পারি। তো বাইপাস রোডগুলো ব্যবহার করলে কি নিজেদের শরীর এবং স্বাস্থ্যের জন্য উপকারী, এবং ঢাকা শহরের উপরেও কিন্তু চাপ কমে। তো যারা দেখলেনি তো আমি কিভাবে এই ঢাকা শহরকে বাইপাস করে আমি পুরো গ্রামের ভিতর দিয়ে গ্রামের পরিবেশের ফিল নিয়ে এবং একদম বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পরিবেশ দিয়ে চলে আসলাম মাত্র 1 ঘন্টায়। এই হেমায়তপুর থেকে 1 ঘন্টারও কম সময় লাগছে, আরও কম সময় লাগতো যদি বেরিবাদের যে একটা রাস্তা আছে এই রাস্তাটা অনেক ভাঙা, যার কারণে একটু গাড়ি ঘুরিয়ে আসে, তার কারণে একটু সময় বেশি লাগে। তো দেখলেনই তো মাত্র 3-4 ঘন্টা রাস্তা, সহজে কিন্তু এই রাস্তা ব্যবহার করে আপনি চলে আসতে পারবেন। তো সবাই তো দেখলেন যে আমি মাত্র
1 ঘন্টায় 3-4 ঘন্টার রাস্তায় কিভাবে চলে আসলাম। তো আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো আপনারা চাইলে এই রাস্তাটা ব্যবহার করে খুব সহজেই সাভার থেকে এই কুচ্চামরা ব্রিজ বা এই মাওয়া রোড, যেটা এই মাওয়া রোডে চলে আসতে পারবেন মাত্র 1 ঘন্টায়। আপনি যদি ঢাকা শহর ঘুরে আসেন তাহলে সেটা সময় লেগে যাবে প্রায় 3-4 ঘন্টা, কিন্তু আমি মাত্র 1 ঘন্টায় এই রাস্তাটা ব্যবহার করে চলে আসলাম এই মাওয়া রোডে। আর আপনি যদি মাওয়া যান, সবচেয়ে আপনার যদি ব্যক্তিগত গাড়ি থাকে, দেখা গেছে ব্যক্তিগত গাড়ি যদি যাদের আছে তারাও কিন্তু এই রাস্তা ব্যবহার করে সহজে এই মাওয়া রোডে চলে আসতে পারবেন। আবার অনেকে মাওয়া যান, তো এখান থেকে মাওয়া যাইতে সর্বোচ্চ 1.5 ঘন্টাই লাগবে, যদি সাভার থেকে মাওয়া যাইতে মাত্র 1.5 ঘন্টা। তো সবাই ভালো থাকবেন, আর আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ।